প্রেম কইরাছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো 18 সাল কিরাই খাইলো তবু রহিমা ছাড়লো না দরদি প্রেমের মরা জলে ডুবে না রে প্রেমের মরা জলে ডুবে না ও প্রেম করতে দুদিন ভাঙতে একদিন এমন প্রেমের কইরো না দরদি প্রেমের মরা জলে ডুবে না রে প্রেমের মরা জলে ডুবে না রোলেকা বিবি গো প্রেম করে 18 সাল কিরাই খাইলো তবু রহিমা ছাড়লো না দরদি প্রেমের মরা জলে ডুবে না রে প্রেমের মরা জলে ডুবে না রে কি করছো? খবর দাগাচ্ছি। যেগুলি ডাহা মিথ্যা খবর সেগুলি লাল দাগ, সত্যিগুলি সবুজ। কাজটা কেন করছো জানতে পারি? পারো, কাজটা করছি তোমাদের সুবিধার জন্য। মনে করো তুমি যদি সত্যি খবর পড়তে চাও তাহলে সবুজ দাগ দেওয়া খবরগুলি পড়বে, আর তোমার বড় মেয়ের মিথ্যার প্রতি বেশি আগ্রহ, ও পড়বে লাল দাগ দেওয়া খবর। মা, তোমরা কি কোনো জরুরি আলাপ করছো? আমার 5 মিনিট বাবার সঙ্গে আলাদা কথা বলা দরকার। তোর 5 মিনিট 5 ঘন্টা কথা বল। বাবা, আমি ঠিক করেছি আমেরিকা চলে যাব, নিউ অরলিন্স। জানারা যে বাড়িতে থাকে তার পাশে ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া করে থাকবো। অর জব করব, মানে যে কোনো একটা দোকানে সেলস গার্লের চাকরি। উইকেন্ডে জানাকে নিয়ে আউটিংয়ে যাব, ম্যাকডোনাল্ডসের বার্গার খাবো। তোকে যদি ভিসা না দেয়? সেই ব্যবস্থাও করে ফেলেছি। আমি যাব জাহাজে করে, মেক্সিকোর কাছাকাছি গিয়ে 1 লাফে পানিতে পড়ব, তারপরে সাঁতরে আমেরিকা। তুই তো সাঁতার জানিস না। জানি না, শিখবো। আমি কালই মাদার্স ক্লাবে ভর্তি হয়ে যাব। বাবা, আমার পরিকল্পনা ঠিক আছে না? অবশ্যই ঠিক আছে। অনেক সাহসী ছেলে সাঁতরে মেক্সিকো হয়ে আমেরিকা গেছে, আমি কেন পারবো না? মেয়ে বলে আমি কি অথম? না, নতুন আরেক ঝামেলা শুরু হলো, মনে হয় অনেকদিন চলবে। আপা, আপনি আমেরিকা যাবেন একা, আমি যাব না। আপনি সাতরায় পার হবেন, আমিও সাতরায় পার হব। তুমি সাঁতার কেমন জানো? খুবই ভালো জানি। আমাদের অঞ্চলে একটা দিঘি আছে, নাম সোনা বিবির দিঘি। ওই দিঘি আমি এই মাথা থেকে ওই মাথা সাতরায়া এমন পার হওয়া হয়েছি, একবারও হাত ধরে না, আল্লাহর কসম। তাহলে তুমিও যাবে? শীতের কাপড় কি কিনিব একটু কয়া দিয়েন। শুনছি আমেরিকা শীত বেশি, বরফও নাকি পরে। বরফ তো পড়েই, পুরো আমেরিকায় তো বরফ। খাইছে আমারে, পা পিছলায় না পুরি। খবরের কাগজ লাগানো শেষ হয়েছে? না। বাড়িটা যে এতিমখানা হয়ে যাচ্ছে লক্ষ্য করেছো? যে যেখান থেকে পাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। ভালো তো। ভালো,
কোনটা ভালো বলো তো? সমাজের সেবা করার সুযোগ পাচ্ছি, দুইটা অসহায় ছেলে মেয়ে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। তুমি মহৎ, তোমার ছেলে মেয়েরা মহৎ, আমি সাধারণ মানুষ। এই বাড়িটাকে এতিমখানা বানানো আমার পক্ষে সম্ভব না। রবীন্দ্রনাথের কবিতার 4টা লাইন বলি শোনো। বড় দুঃখ বড় ব্যথা, সম্মুখেতে কষ্টের সংসার, বড় দুঃখ বড় ব্যথা, সম্মুখেতে কষ্টের সংসার, বড়ই দারিদ্র, শূন্য ক্ষুদ্র বদ্ধ অন্ধকার। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। ভাইজান কি করেন? কবিতা লেখেন? হিং টিং ফট বিষয়ে একটা কথা ছিল। হিংটিং ফট না, বহুবার বলেছি হিংটিং ছট। রবীন্দ্রনাথের নাম নিয়ে হেলাফেলা করা যাবে না। কেন হেলাফেলা করলে কি উনি রাগ করবেন? অবশ্যই রাগ করবেন। শুনছি উনি তো মারা গেছেন, রাগ করবেন কিভাবে? নাকি বাইচে আছেন? আপনার সাথে কোনো কথা বলাই অর্থহীন। অবজান। শুনেন, হিংটিং ফট গানের দলে আমিও নাই, বড় আপা নাই, আমাদের দুজনরে বাদ দেওয়া দল করেন। আপনারা দুজন বাদ কেন? আমরা আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জাহাজ থেকে লাফায় পড়বো সাতরায়া আমেরিকা, দেখি কে আটকাবি আটকা। তুমি সাঁতার দিয়ে আমেরিকা যাবে? হ্যাঁ, প্রথমে যাব মেক্সিকো, সেখান থেকে বর্ডার ক্রস করে আমেরিকা। আপু, তুমি যে কত বড় বোকা সেটা কি তুমি জানো? আমি বোকা হব কেন? সাঁতার শিখবো তো। কালকেই মাদার্স ক্লাবে ভর্তি হব। এই এই তুই যাবি আমাদের সাথে? মানে আমি আর জুয়েল যাচ্ছি তো, আমরা দুই বোন আর জুয়েল। তুই ওখানে কোন একটা ক্লিনিকে চাকরি নিয়ে নিবি, ডাক্তারি করবি। উইকেন্ডে আমরা তিনজন জায়নাকে নিয়ে আউটিং এ যাব, ম্যাকডোনাল্ডসে বার্গার খাবো। তুমি যে কত বড় বোকা এটা তুমি জানো? আমি জানি না, আপনি আমারে বুঝায় বলেন। পুষ্কুনে পার কি সুন্দর ঘর বানাই দিছি, তোমার মন ভরে না? তোমার দালাল কোঠা প্রয়োজন, তাই না? হাসান সাহেব কি কইছে জানো নাকি? হাসান সাহেবটা কি? লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইমু আমি শূন্যের মাজার। লোকে বলে, ও মিষ্টি বল মিষ্টি কথা, সুন্দর সুন্দর গান দিয়া সংসার চলে না। সংসার, সংসার আবার কি জিনিস? সবই মায়া। মায়া? আমি মায়া? তুমি মায়া, তোমার 14 গোষ্ঠী মায়া। আমার লগে না পুষলে বিদায় হও, এক্ষুনি বিদায় হও। দুপুর রাতে কই যাব? দুপুর রাইতে যাইতে না চাইলে ঘুমাই থাকো, সকাল হলে চলে যাবা। চিন্তা করে দেখলাম বাকি জীবনটা একা থাকো, গান বাজনা করবো। একদিন তোর হইব রে মরণ, ও হাসন রাজা, একদিন তোর হইব রে মরণ, একদিন তোর হইব রে মরণ, ও হাসন রাজা, একদিন তোর হইব রে মরণ। জামাইয়ের বাড়িতে যান। দুষ্ট প্রকৃতির জামাই, তারপরেও যাইতে হয়। মেয়ে বিবাহ দিয়েছি, বুঝেন তো? জামাই দুষ্ট প্রকৃতির। দুষ্ট মানে মহা দুষ্ট। কোত্থেকে এক বান্দি বিবাহ করে নিয়ে আসছে, মামলা মুকদ্দমা, মাঝখান থেকে আমি 3 মাস জেল খাটলাম। বলেন কি? তবে জেলখানায় ভালোই ছিলাম। খুর মজিদের সঙ্গে পরিচয় হলো, বিশিষ্ট ভদ্রলোক। খুরমজি? ছিনতাইয়ের সময় খুর দিয়ে পেটে পোষ দেয়, এই জন্য নাম হচ্ছে খুরমজি। 5 বছরের কয়েদ হয়েছে। অতি ভদ্র ব্যবহার। আমার শাস্ত্র জাহান বলে ডাকতো। ইয়ে বাবাজি, কত হয়েছে? একটা চা, 2টা বিস্কুট আর একটা কলা। 5 টাকাই দেন। 5 টাকা।
একটা ঝামেলা যে হয়ে গেল। মানিব্যাগ বোধহয় পকেট মার হয়ে গেছে। 740 টাকা ছিল। কি সর্বনাশ! হ্যাঁ, থাক থাক, দাম দিতে হইব না। এইটা কি বললেন দাম দিতে হবে না? আমি ভিক্ষুক? হ্যাঁ, প্রয়োজনে এখান থেকে যা খেয়েছি মুখে আঙ্গুল দিয়ে সব বমি করে রাইখে তারপরে যাব। বাদ দেন বাদ দেন। তাড়াতাড়ি জর্দাতে একটা পান দেন, বমি আয় পড়তেছে। আপনি ছোটাকেন না? না, মেম্বার সাহেব কেমন আছেন? আপনি বিরাট ঝামেলার মানুষ, আবার কোন মতলবে ঢুকছেন? যার অন্তরে মতলব সে অন্যের মধ্যে মতলব খুঁজে বেড়ায়। আমি খবর পেয়েছি আপনি আমার জামাইয়ের বাড়ির দোকান দখল করে বসে আছেন, তাই ব্যবস্থা নিতে আসছি। কি ব্যবস্থা নেবেন? প্রথমে এই মামলা উকিলের সঙ্গে পরামর্শ করে এসেছি, এমনি এমনি আসি নাই। কাগজপত্র সঙ্গে আছে, দেখতে চাইলে দেখতে পারেন। মামলার ভয় আমার দেখাবেন না। আপনি চলেন ডালে ডালে, আর আমি ছিলে পাতায় পাতায়। আমি বহু আগে পাতায় পাতায় চড়া ছেড়ে দিয়েছি, এখন আমি চলি শিরায় শিরায়। জয় মেম্বার সাহেব, দেখা হবে ইনশাল্লাহ কোর্টে। খোদা হাফেজ। এই বদেরে আজ দিনের ভিতরে গ্যারাম ছাড়া করার ব্যবস্থা নিবা। কেমনে নিব? চিন্তা করে বাইর করো, কেমনি নিবা, বুদ্ধি খরচ করো। চাচা জি, আমার মাথার বুদ্ধি নাই। আমার সাথে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইখানে থাকো। আর কই থাকুম? বাড়ি ঘর ফালায় তুই এই গাছতলায়। বাড়ি ঘর পাইলেন কই? বাড়ি ঘর তো আপনার মাইয়া বেচ্চা পার হইছে। মামলা মামলা ছাড়া গতি নাই। আব্বা শুনেন, আমি হইলাম গিয়ে ঘাতক মানুষ, আমি মামলা মোকদ্দমার মধ্যে নাই। তোমার কিছুই করা লাগবে না, তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, যা করার আমি করব। নাকে তেল দিয়েছে ঘুমামো, তেলও তো নাই। তেলও নাই? যাও তেল কিনে আনো। ভালো কথা। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? ব্যবস্থা করব। বহুদিন পোলাও কোরমা খাই না। আমার নিজের মেয়ে থাকলে যেভাবেই হোক ব্যবস্থা করত, কিন্তু তুমি অন্যের মেয়ে, তুমি সেরকম করবা বলে তো মনে হয় না। দেন টাকা দেন। টাকা? মুরগি তেল ঘিয়ে কিনে আনি। এই নাও টাকা। বাবারে, আমি কি করবো শোন, লাঠি দিয়া বাড়ি দিয়া তোর মাথা ফাটাই দিব, তারপর কেস দিব ওই বুড়া বাড়ি দিয়ে তোর মাথা ফাটাইছি। না চাচাজি, আমার মাথার বাড়ি দেন না। তোর মাথা বাড়ি দিব না তো কার মাথায় দিব? নিজের মাথায় দিব? বেকুব। তুমি আছো ভালো?
যে নিজের মায়ের খোঁজ নাই, পরের মায়া আছে সুখে। হায় আফসোস। বুবুরে খুঁজা বাইর করেন। আপনার নাতি আছে ঢাকায়, তারে আইনা নিজের কাছে রাখেন। সব ব্যবস্থাই করব, একবার যখন উপস্থিত হয়েছি আর চিন্তা নাই। হজ করতে যাবেন শুনছিলাম, তার কি হয়েছে? এখনো টাকা পয়সা সংগ্রহের মধ্যে আছি। কত টাকা জোগাড় হয়েছে? সেই হিসাব তোমারও দিব কেন? তুমি আবার কে? তবে কিছু জোগাড় হয়েছে, দেখলা না? ফট করে 100 টাকার নোট বাইর করে দিলাম। তাও বুঝলাম না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই হ্যান্ডকাপ লাগাও। কি কি আমি কি করলাম? লাঠি দিয়ে মানুষ মারছো, জানোস না? এই তোমার স্বামী কই? সেও আসামি। কারে মারছি? এই কারে মারছি তুমি কিছু জানো? ওসি সাহেব, আমার জামাই আমার জন্য একটা কুসাইত। যতবার তার বাড়িতে বেড়াইতে আসছি ততবারই পুলিশের হাতে ধরা খাইছি। কথা কম। খালি কারে মারছি এইটা একটু আমারে বলেন। একটা মানুষ মাইরে ফেলাছি অথচ তারে চিনি না জানি না, এ কেমন কথা? আবার কথা কয়। এই চল। কে মারছে? ছটাকের নানা, ছটাকের বাবা উপস্থিত ছিল ছিল না? সেও তোরে মারছে? মারে নাই? মারছে? আমি কত বড় ঝামেলার মধ্যে আছি জানো? ঘটনা কি ঘটেছে জানো? আমার প্রাণ প্রিয় ভাতিজা রে। তার কি হয়েছে? তার কি হয়েছে তুমি জানো না? কেউ কিছু বলে নাই? তোমার স্বামী এবং তোমার পিতা দুইজন মিললে ওরে খুন করছে। এইগুলো আপনি কি কোন? সে নিজ মুখে 10 জনের সামনে বইলা গেছে। মারা গেছে হাসপাতালে। আরে ইব্রাহিম রে, আরে আরে আমার প্রিয় ভাতিজা রে, আরে তুমি এখন যাও, যাও, তোমার লোকে কথা বলার মতো মনের অবস্থা আমার এখন নাই, যাও। আরে ইব্রাহিম রে, আরে আরে চাচাজি, কে চাচাজি, কে কে কিসা লাই 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 আমাদের ছেলে কিসাস কে তুই যা 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 চাচাজি, আপনি কাজটা ঠিক করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কি করছো? আবার কবিতা ছেড়ে উঠছো? হুম।
তার মানে একটা ছেলে আমাকে দেখতে আসবে, আমার সঙ্গে চা খাবে, দুজনে কথাবার্তা হবে, যদি দুজনের দুজনকে পছন্দ হয় তাহলে শুভ বিবাহ। আমাকে এসব বলছো কেন? তোমাকে বলছি কারণ আমাদের চা পানের উৎসবে তোমার নিমন্ত্রণ। আমার নিমন্ত্রণ মানে? আমি কেন যাব? তুমি উদ্ভট উদ্ভট কথা বলে ওই গাধাটার আক্কেল গুরুম করে দিবে। কত বড় সাহস এই যুগে বাসায় আসে মেয়ে দেখতে! তুমি রাজি হলে কেন? মার জন্য রাজি হয়েছি, সে তো প্রায় কান্নাকাটি। কি করব শুনো, গাধাটা যখন বাসায় আসবে তাকে 1 কাপ চা খেতে দেব। 1 কাপ চায়ে চিনির পরিবর্তে 4 চামচ লবণ দিব। তারপর দেখি গাধাটা কি করে। আচ্ছা, আর কি কি করা যায় বলো তো? একটা কার্ডে লেখা থাকবে আপনি গাধা। একটা বিশেষ মুহূর্তে সেই কার্ডটা তাকে দেওয়া হবে। আইডিয়াটা পছন্দ হয়েছে। একটা পর্যায়ে গায়ে 1 কাপ পানি ঢেলে দেওয়া যায়। পানি না, পানিতে শুকিয়ে যাবে। টমেটো কেচাপ, পিরিচ ভর্তি থাকবে টমেটো কেচাপ, সেই কেচাপ ঢেলে দেওয়া হবে। ছেলে আসবে কখন? আজ বিকেলে। এই দেখো দেখো, তোমার কবিতার নৌকাটা কত দূরে চলে গেছে। চা খাচ্ছেন না কেন? ভালো হয়নি? চিনি কম পড়েছে? চিনি লাগবে? চিনি লাগবে না। তাহলে খাচ্ছেন না কেন? খান। আপনি কি করেন জানতে পারি? আমি একটা বিদেশি বিশ্ববিদ্যালয়ে অঙ্ক পড়াই, ইউনিভার্সিটি অফ নিউ ইংল্যান্ড। আমি চা খেয়ে শেষ করেছি, কাপটা রাখতে পারি? দেশে বিয়ে করতে এসেছেন? জি। বাড়িতে বাড়িতে মেয়ে দেখে বেড়াচ্ছেন? জি। এ পর্যন্ত কটা মেয়ে দেখেছেন? আপনি সপ্তম। এই যুগে আপনার মতো শিক্ষিত একজন মানুষ বাড়ি বাড়ি গিয়ে মেয়ে দেখে বেড়াচ্ছেন, আপনার লজ্জা লাগছে না? জি না, যে মেয়েকে আমি বিয়ে করব, যার সঙ্গে বাকি জীবন কাটাবো, তার সঙ্গে আমার কথাবার্তা হবে না? আর যে মেয়ে আমাকে বিয়ে করবে তারও উচিত আমাকে চেনা। ওনার সঙ্গে আমার রেস্টুরেন্টে কথা হতে পারতো, তার চেয়ে বাসায় কথা হওয়া অনেক ভালো। কোন অর্থে ভালো জানতে পারি? রেস্টুরেন্টে কথা হলে আপনি কি আমাকে লবণ দিয়ে চা খাওয়াতে পারতেন? এখানে পারছেন। আমি কি 1 কাপ নর্মাল চা পেতে পারি? আপনি মনে হচ্ছে বাদনের ঘনিষ্ঠজনদের একজন। আপনি কি মেয়েটাকে বলে দেবেন তাকে আমার খুবই পছন্দ হয়েছে? আমি বলতে যাব কেন? আপনি নিজ মুখে বলুন। নিজ মুখে বলতে লজ্জা লাগবে। আচ্ছা ঠিক আছে, একটা কাগজে লিখে দিই। 1 টুকরা কাগজে দিতে পারবেন? পারবো না। কাগজ কোথায় পাবো? না, লাগবে না। তিন্নি, আমরা তো কিছুই পাচ্ছি না। এই দুজনের কাছে আমরা হেরে যাচ্ছি। একটা গুটিও তুমি ফেলতে পারছো না, জিতবে কি করে? তুইও তো পারছিস না, গাধা মেয়ে। ঝগড়া করবে না। আমরা ঝগড়া করি তাতে তোমার কি? ফাজিল ছেলে কোথাকার। বনে বনে সব সময় ঝগড়া হয়। আপা, আমি আর খেলবো না। এই দাঁড়া না তিন্নি, আজ সারা রাত খেলবো ম্যারাথন খেলা। ম্যারাথন খেলা তুমি খেলো। আমিও খেলবো না। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও চলে যাও। আমি চলে গেলে তোমার সাথে খেলবে কে? আমার মেয়ে খেলবে। তোমার মেয়ে এখন কোথায়? নিউ ইয়র্কে। কিন্তু মজার ব্যাপার কি জানো? আমি যখনই চিন্তা করি ও এখানে আছে, তখনই আমি ওকে দেখতে পাই। এখন তুমি দেখতে পাচ্ছ না? তুমি চলে গেলে তারপর দেখতে পাবো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও যাও যাও।
বাবাই কেমন আছে? আমিও তো মেয়েটাকে দেখতে পাচ্ছি। রশিদুলকে জানা ও লাল কুত্তাওয়ালা দেখি বড় জানা রে পাঞ্জাবি ওয়ালা। খালুজান, আপনার কাছে আমার একটা বিচার আছে। আমি তো কোনো বিচারক না, আমার কাছে বিচার দেওয়া তো অর্থহীন। আপনিই তো এই পরিবারের প্রধান, নাকি তাও না? আমি পরিবারের প্রধানও না, পরিবারের প্রধান আমার স্ত্রী। তাহলে কি উনার কাছে যাব? হ্যাঁ। উনি তো আমার পছন্দ করেন না। উনি টেলিফোনে কারে জানি বলছেন আমি একটা উপদ্রব। আমি নিজে কানে শুনছি। আমি একটা জরুরি কাজ করছি, এখন কি তুমি যাবে এখান থেকে? কি কাজ করেন আপনি? এভাবে তাকায় আছেন কেন? না বলতে চাইলে বলবেন না। তুমি তো শুধু উপদ্রব না, মহামারী। দুপুরবেলা আমারে খাইতে দিছে 1 পিস মাংস। আমি বললাম মাংস আরো নিয়ে আসো। বুয়া বলল মাংস নাই। আমি বললাম মাংস না থাকলে কি আর করা, লেবু কাইটা দাও। বুয়া বলে লেবুও নাই। আমি উঠা গিয়া দেখি পাতিল ভর্তি মাংস, 3টা কাগজি লেবু। আচ্ছা ঠিক আছে, আমি বুয়াকে বলে দেবো এরকম যেন আর না করে। আপনি বললে তো নরম করে বলবেন, আমি নিজে একটা ধমক দিয়ে দিই। আচ্ছা আমি কঠিন করে বলবো, তুমি যাও এখন। এই ফুলি, ফুলি তোমারে ডাকে, আজকে খবর আছে। জি আম্মা। আচ্ছা হাড়ি ভর্তি মাংস, ওকে 1 টুকরা মাংস দিয়েছো কেন? আমার কাজকর্ম যদি আপনার পছন্দ না হয় আমার বিদায় দেন। আমার ছাড়া সংসার করে দেখেন কেমন লাগে। আই কাল ভোরে বেতন নিয়ে তুমি চলে যাবে। ঠিক আছে। মাপ দিয়া দেন, গরিব মানুষ, চাকরি গেলে খাইব কি? আমার নিয়ে আপনার চিন্তা করার লাগবো না, কাল সকালেই আমি চলে যাব। তুমি চলে গেলে রানবো কে? আপনি রানবেন। বেটা ছেলে হইলে থাপড়ায় ওর গাল ফাটায় দিতাম। কি করো? তেমন কিছু না, তুমি কি করো? একটা মজার কথা শুনবি? শুনবো। টুম্পা খালামুনির একটা মেয়ে আছে না, জায়না নাম? আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? এই বাড়িতে। কখন দেখলে? এই মাত্র। তার মানে টুম্পা খালামুনি এখন তার মেয়ের চুল আঁচড়ে দিচ্ছে, দেখবে? আসো। উফ, এত নড়াচড়া করলে চুল আঁচড়াবো কি করে? খুশকি হয়েছে। তুমি জায়নাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? না। খালি ডাল দিয়ে ভাত, মাছ মাংস কিছু নাই? আমি নাকি আপনার মাংস দেই না? নেন খান, আরাম করে খান।
বাবা নরমালি চা খাও। সরি বাবা অঙ্কের ওই অধ্যাপককে আমার পছন্দ হয়েছে। বলিস কি? হি ইজ স্ট্রেঞ্জ অ্যান্ড ডিফারেন্ট। পছন্দ হয়েছে ঠিক আছে, তাকেই বিয়ে করার কথা ভাবছিস? তাহলে তোর ওই বিশাল দেহী প্রেমিক মানে মৈনাক পর্বতের কি হবে? ওর মধ্যে কোনো রহস্য নেই বাবা, খোলা বইয়ের মতো ওকে আমি পড়তে পারি। অঙ্কের ওই প্রফেসরকে আমি কখনো পড়তে পারবো না। হট করে কোনো সিদ্ধান্তে চলে যাবি না, প্লিজ টেক টাইম। বাবা আমি ঠিক করেছি প্রফেসর সাহেবকে নিয়ে কাল নৌকা দিয়ে ঘুরবো, আমি, প্রফেসর সাহেব আর মোটুটা। হলেকা বাবা আবার বাবা বাবা করবি না, তুই থাকবি তোর মতো, আমি থাকবো আমার মতো। কি বললে? আমরা এখন নৌকায় উঠবো? হ্যাঁ, নৌ বিহার। তুমি বিহার করো, প্রয়োজন হলে অধ্যাপক সাহেবকে পানিতে ডুবিয়ে মারো, আমি এর মধ্যে নাই। নাই কেন? আমার শরীরটা দেখবে না, নৌকা সহ তলিয়ে যাব। এই ব্যাপারটা ঘটবে না, আর্কিমিডিসের সূত্র বলছে। ভাই শোনেন, আপনি আর্কিমিডিস সাহেবকে নিয়ে নৌকা চড়ে ঘুরে বেড়ান, আমি এর মধ্যে নাই। এটা ভুল হয়ে গেল। কি ভুল? ক্যাসেট প্লেয়ার আনা দরকার ছিল, গান শুনতে ইচ্ছে করছে। আমি গাইবো? গান জানেন? বলেন কি, বাথরুম সঙ্গীত? বাথরুম সঙ্গীত বলে তো সঙ্গীতের আলাদা কোনো ক্যাটাগরি নেই, যে সঙ্গীত বাথরুমে গীত হয় তাই বাথরুম সঙ্গীত। প্রফেসর সাহেব, আমার কেন জানি মনে হচ্ছে আপনি এখন গান গাইতে শুরু করবেন। সাঁতার জানেন? আপনি যদি এখন বেসুরে গান গাইতে শুরু করেন, আমি কিন্তু আপনাকে ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দেব। এখন আপনি চিন্তা করে দেখেন আপনি গান গাইবেন কি গাইবেন না। তবে আমার পরামর্শ, গান না গাওয়াই ভালো। বধূ আলো লাগলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্য লোকে, বধূ কোন আলো লাগলো। আম্মা বিদায় দেন, ট্রাঙ্ক চেক করতে চাইলে করেন। ট্রাঙ্ক চেক করবো না, যাও চলে যাও। পরে আবার কোয়েন না, কানের দুল নাই, হাতের বালা নাই। বিরক্ত করো না তো, অনেক বিরক্ত করেছো, যাও এখন। ঠিক করছি গার্মেন্টে চাকরি দিব, কাটার। যাও কাটার হোক। বকশিস দিবেন না? না বকশিস দেবো না, যাও। না দিলে না দেন। আই ফুলি শোনো তো, যাও ধরো, যাও। খালুজান যাই, বিদায় দেন। কোথায় যাও? গতকাল রাইতে আমার চাকরি নোট হয়েছে, কিছু জানেন না? না তো।
এখন আপনিও যদি বলেন প্লিজ ফুলি যাবা না, তাও আমি যাব। বিদায় দেন। আমাদের তরফ থেকে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, মনে রেখো না। ভুলভ্রান্তিতে হয়েছি, বাদ দিলাম। খালুজন যাই। আপা আপনি সিগারেট খান? খাই, নিজের পয়সায় খাই, আপনার পয়সায় না। মা, তুমি এত চিন্তা করছো কেন? ফুলি চলে গেছে তো কি হয়েছে, আমরা রানবো। বাড়ির প্রত্যেককে একবেলা করে রাখতে হবে, বাধ্যতামূলক। আজ দুপুরে রাখবো আমি পোলাও, মুরগির রোস্ট। তুই রাঁধতে জানিস নাকি? বই দেখে রাখবো। তিনি আজ রাতে তুই রাখবি। আপু আমি তো রাখতে জানি না। রাখতে জানি না, রাখতে জানি না বললে তো হবে না, রাখতে হবে, বাধ্যতামূলক। এই শুরু হলো আর এক পাগলামি। আপুর যন্ত্রণায় মাঝে মাঝে ইচ্ছা করে বনে জঙ্গলে চলে যাই। তো যা না বনে জঙ্গলে, বসে আছিস কেন? বাবা, তুমি রাখবে আগামীকাল দুপুরে। কেন? ফুলি চলে গেছে তো, ওর কাজ আমরা সবাই ভাগাভাগি করে করছি। আচ্ছা তুমি কি রাখবে বলো? মারে 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 করে লাভ নেই, তোমাকে রাখতেই হবে। ফ্যান্সি আইটেম না পারো, ডাল ভাত তো পারবে। পারবে না? আচ্ছা যাও, আমি শিখিয়ে দেব। তুই রাখতে জানিস? পারি না শিখবো, বই পড়ে শিখবো। কি আশ্চর্য কথা। এই যন্ত্রণা কতদিন চলবে কে জানে। ভাইজান, ভালো বিপদে পড়লাম। মাছের সালুন, ভাত এগুলো কেমনে রানবো? এই অবস্থা হইব জানলে বুয়ার পায়ে ধরে শুয়ে থাকতাম। আপার মাথা ক্র্যাক তো, ব্যাপারটা নিয়ে অনেক বাড়াবাড়ি করবে। এক কাজ করি, চলেন বাড়ি ছেড়ে পলায় যায়। 2-4 দিন পর এদিকটা ঠান্ডা হইলে ফিরে আসবো। বুদ্ধিটা যে খারাপ তা না। এই শুভ, ধর, কে কি রাখবে এখানে লিখে ফেল। আজ দুপুরে আমি আইটেম পোলাও, রোস্ট। রাতে তিন্নি আইটেম ইলিশ মাছ, ভাত, ডাল। একটা সবজি থাকা দরকার। অবশ্যই সবজি থাকা দরকার, শুধু খেতে ভালো হলেই তো হবে না, নিউট্রিশনটাও দেখা দরকার। এই তুই সর, তুই লিখে ফেল, আমি খেলি। সর, এত কিছু সাদা না কালো?
হয়তো, কিন্তু তোমার মেয়ের চিৎকার চেঁচামেচি কে সামলাবে? রান্না কি এখনো চলছে? কি জানি সেই শেষ পর্যায়ে নাকি। ভাইজান, খবর ভালো না। কেন, কি হয়েছে? 2টা মুরগি ছিল, বড়টাতে আগুন ধরে গেছে, বুনকা বুনকা ধোয়া বেরোতেছে। মা সরো তো। বাবা, একটু সমস্যা হয়েছে, তুমি রেস্টুরেন্ট থেকে খাবার আনাবার ব্যবস্থা করো। কি সমস্যা হয়েছে মা? কি সমস্যা হয়েছে সেটা জেনে তুমি কি করবে? তুমি রান্নার কি বুঝো? এই শুভ, তুই আমাকে 2টা মুরগি এনে দে তো, আমি আবার ট্রাই করব। কাল সকালে ট্রাই করো আপা। আমি এক্ষুনি ট্রাই করব। টুম্পা, সারাদিন তোর যন্ত্রণা সহ্য করেছি, সবকিছু সীমা আছে, তোর কোনো সীমা নাই। আপা তুমি অসীম, কংগ্রাচুলেশন। টুম্পা, যা নিজের ঘরে যা, খাবার এলে ডাকবো, হাসি মুখে খেয়ে যাবি। বাবা, পিঠা ভালো হয়েছে? তুই বানিয়েছিস? না, দোকানের। ও, অঙ্কের অধ্যাপককে শেষ পর্যন্ত বিয়ে করতে যাচ্ছিস? ডিসিশন ফাইনাল না সেমি ফাইনাল? ডিসিশন ফাইনাল। শুভ, ওর কি হবে? ওর জন্য ভালোই হবে। অনেকদিন যাবত ও কবিতা লিখতে পারছে না। আমি বিয়ে করে ফেললে ও বিশাল এক ধাক্কার মতো খাবে, তারপর আবার কবিতা লিখতে শুরু করবে। তুই তাহলে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এগোচ্ছিস, একজনের কাব্য প্রতিভা বিকশিত করার জন্য আত্মত্যাগ। বাবা, তুমি মনে হয় আমার ডিসিশনটা খুব একটা পছন্দ করছো না। আসলেই করছি না, তুই তোর মার পরিকল্পনা মতো এগোচ্ছিস। তা বিয়ে কবে? বুধবার। কোনো উৎসব না, কিচ্ছু না, কাজে আসবে, বিয়ে পড়াবে। গুড। তা হানিমুনে যাবি না? যাব। আমাদের হানিমুন হবে নৌকায়, দুজন নৌকা করে ঘুরবো। রেডি, বল। এখন মুরগির মধ্যে কেটে কেটে ভিতরে রসুন ঢুকিয়ে দাও। এক একটা মুরগিতে 6টা করে রসুন ঢুকবে। এক পাশে 3টা করে? হ্যাঁ, ওই পাশে 3টা। আচ্ছা বাবা, আমি কি খুব বেশি বোকা? কত বোকা? বুদ্ধি মাপার স্কেল আছে, আইকিউ টেস্ট বলে। বোকামি মাপার তো কোনো স্কেল নাই রে মা। তুমি তো দিনরাত ঘরে বসেই থাকো, তুমি চিন্তা করে একটা বোকামি মাপার যন্ত্র বের করে ফেলো। একটা বোকামি মাপার স্কেল থাকলে আমরা যারা বোকা তাদের কত সুবিধা হতো, চট করে ধরে ফেলতাম কে কত বেশি বোকা। রসুন দেই? দাও। ঠিক মতো ধরো না।
ব্যাপার? দেখা করতে আসছি। রাত কটা বাজে জানেন? 12টা বাজে। রাত 12টার সময় দেখা করতে এসেছেন? জি, বিশেষ কারণ আছে। আজ আমার জন্মদিন। কেক নিয়ে আসছি, কেক কাটবো। কেক কাটবেন নিজের বাড়িতে যেয়ে কেক কাটুন, এইখানে কি? এক পিস আপনারে খাওয়াই দেবো, এই জন্য এখানে। আপনি আমার সাথে যা করছেন তার নাম অত্যাচার। আমি থানায় আপনার নামে কেস করব, পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। পুলিশ আমারে ধরলেও সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। কেন, আপনি কি বিরাট তালেবর? আমি তালেবান না, আমার মামা তালেবান। কাল দিনের মধ্যে যদি আমি আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারি তাহলে আমি আপনি কি? I will take care of you, idiot. Happy birthday to me. Happy birthday to me. Happy birthday to dear Muhib. কি ব্যাপার? স্যার, আমার শুভ জন্মদিন। বাহ, ভেরি গুড। কাল রাত 12টায় আপনাদের বাসায় গিয়েছিলাম জন্মদিনের কেক নিয়ে। আপনার ডাক্তার নিয়ে খুব বকাবকি করেছেন, বলেছেন আমার পুলিশে দেবেন। কথার কথা বলেছে, আমার মেয়ে পুলিশে দেওয়ার মতো মেয়েই না। জানি স্যার, অত্যাধিক ভালো মেয়ে, তবে পুলিশে দিলে অসুবিধা নাই, সঙ্গে সঙ্গে বের হয়ে আসবো। স্যার, আমার মামা। এই, তোমার নাম মোহিত? হ্যাঁ মোহিত, তাতে অসুবিধা কি? আপনার নাম কি? ও আরজু, মেয়ে ছেলের নাম। তোমার বিরুদ্ধে থানায় কমপ্লেন আছে, আমার সঙ্গে চলো। তুমি সব মেয়েদের উত্ত্যক্ত করে বেড়াও। সব মেয়েদের উত্ত্যক্ত করবো কোন দুঃখে? শুধু একজনকে করি, তাই না স্যার? আসো। আরে টানাটানি করতেছেন কেন? যাইতেছি তো, স্যারের সাথে আমার কথা আছে। স্যার, চিন্তা করবেন না, যাবো আর চলে আসবো। আপনার চাষ শেষ হওয়ার আগেই চলে আসবো, 2-3 মিনিটের মামলা। চলো। সমস্যা কি? এ আরজু ভাই, টানতেছেন কেন? এটা যা ভাই, ছাড়েন তো, ছাড়েন তো, ছাড়েন তো। স্যার, চলে আসছি। তাই তো দেখছি। বলছিলাম না, আমার মামা খবর পাইছেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিছেন। সারা পায়ে গেছি। ওসি সাহেব আসার সময় বললেন চা খেয়ে যাও। তোমার মামার পরিচয় কি করেন উনি? ওনার পরিচয় বলা যাবে না স্যার, তবে উনি দুষ্ট লোক, খুবই দুষ্ট লোক। দুষ্ট লোক মানে? দুষ্ট লোক মানে দুষ্ট লোক। স্যার, আরেক কাপ চা খাবেন? ও, মামার কাছে যেতে হবে, ওনারে রিপোর্ট করতে হবে। আসি স্যার, আসসালাম। বাবা, আমার মনটা খুব খারাপ। কেন? বাঁধন বিয়ে করেছে, হঠাৎ বিয়ে। আজ ওদের বাসায় গিয়ে কি দেখি জানো? কি দেখলি? ও তার হাজবেন্ডের সাথে চা খাচ্ছে আর খিলখিল করে হাসছে। মানুষ হয়ে জন্মগ্রহণ করার এই একটাই সমস্যা, হঠাৎ প্রবল দুঃখ, হঠাৎ প্রবল আনন্দ।
আমার এত অস্থির লাগছে, কি করি বলো তো? এই কি করছো? ট্রাভেল উইথ ফিজিক্স। বাদ দাও তো, গান শুনো। চোখে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণায় আমার বক্ষ জুড়ে, চোখে আমার তৃষ্ণা, আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন। মেয়েটার নাম? তিন্নি। খুব ভালো মেয়ে মামা। ভালো মেয়ে কি মন্দ মেয়ে সেটা তো জানতে চাইবি। মেয়েটাকে কি তুই আমার সম্পর্কে কিছু বলেছিস? না মামা। আমি যে তোর উপর বিরক্ত এটা বুঝতে পারছিস? কিছু মামা। মেয়েটার সঙ্গে আমার দেখা হওয়া দরকার। না মামা না, প্লিজ। চুপ।